বালেগ হওয়ার পরেই সমস্ত মুসলমানের উপর নামাজ ফরজ। কিন্তু আফসোস, অনেক মুসলমান এমন আছে সামর্থ্য নাই, কুরবানি দিতে পারতেছে না, লজ্জায় বাঁচে না, অথচ কত নামাজ সে ছেড়ে দেয়, তার কোনো লজ্জাও লাগে না। নবীজি বলছে যে নামাজ ছেড়ে দিল সে আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এইভাবে কোরআনের 82 জায়গায় আসছে নামাজের কথা। আমি আমার যুবক যুবতী মুসলিম ভাই বোন যারা আছে তাদের উদ্দেশ্যে সবচাইতে জরুরি দুইটা বিষয় বলে শেষ করব। আল্লাহ কুরবানিকে সবার উপর ফরজ করে নাই, নামাজ সবার উপরে ফরজ। নামাজ কোনো সামর্থ্যবান হওয়া লাগে না, বালেগ হওয়ার পরেই সমস্ত মুসলমানের উপর নামাজ ফরজ। কিন্তু আফসোস, অনেক মুসলমান এমন আছে সামর্থ্য নাই, কুরবানি দিতে পারতেছে না, লজ্জায় বাঁচে না, অথচ কত নামাজ সে ছেড়ে দেয়, তার কোনো লজ্জাও লাগে না, তার কোনো হায়াও নাই, শরমও নাই। কত নামাজ চলে যাইতেছে, জুমা চলে যাইতেছে, ফজর চলে যাইতেছে, জোহর চলে যাইতেছে, তার কোনো লজ্জা নাই। ইন্না লিল্লাহ। অথচ হাদিসে কুদসিতে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে কিতাবুস সালাতে, যে নামাজ যে ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত, তার কাছ থেকে আল্লাহ রাসূলের জিম্মাই চলে যায়, তার উপর থেকে আল্লাহর জিম্মা ছুটে যায়। নবীজি বলছে যে নামাজ ছেড়ে দিল সে আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবীজি বলছে নামাজ ছেড়ে দিলে আমার মন চায় একদলকে আমি নামাজে দাঁড় করায়, ইকামতে দাঁড় করায় তাদের গড়গুলো গিয়ে পুড়ে দিই। বুঝতে পারতেছেন আপনারা? এইভাবে কোরআনের 82 জায়গায় আসছে নামাজের কথা। হাদিসে কিতাবুস সালাত বিশাল বড় বড় অধ্যায়, প্রতিটা বুখারী মুসলিম তিরমিজি এইভাবে সব কিতাবে মিশকাতের মধ্যে নামাজ পড়েন আমার যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। নামাজ পড়বেন, কুরবানি ফরজ না, সামর্থ্যবানদের উপরে ফরজ, কুরবানি ওয়াজিব। আপনার সামর্থ্য না থাকলে কুরবানি আপনার উপর ওয়াজিব না, কিন্তু নামাজ সবার উপরে ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আমি যুবক ভাইদেরকে বলি, এই শরীরে শক্তি যতদিন আছে ততদিন যদি না বুঝো, তুমি বয়স হয়ে গেলে সিজদাও ঠিক মতো দিতে পারবা না, রুকুও ঠিক মতো দিতে পারবা না, দাঁড়াইতেও পারবা না, কিয়ামুল লাইল তাহাজ্জুদ শক্তি নাই, রোজা রাখার শক্তি নাই। তুমি একটু মনে রাখো, তুমি তো সেই মানুষ, তুমি তো সেই মানুষ যে নাপাক পানি থেকে হইছো, সারা জীবন ভর এত দুর্বল আল্লাহর কাছে। একটা ছোট্ট মশা রাত্রিবেলা তোমার কানের কাছে গুনগুন করলে তুমি তাড়াতাড়ি একবার কয়েল জ্বালাও, একবার স্প্রে করো, একবার মশারি টানাও, যেন একটা মশাও তোমার কানের কাছে গুনগুন না করতে পারে। একটু 5-6 ঘন্টার আরামের ঘুম হয়। আমি ভাইদেরকে বলি, 5-6 ঘন্টার আরামের ঘুমের জন্য এত কিছুর আয়োজন করলা, অথচ কিয়ামত পর্যন্ত বছরের পর বছর, বছরের পর বছর, অগণিত বছর বাতি নাই, সাথী নাই, পোকামাকড়ের ঘর, এই কবরে কেমনে থাকবো আমরা? বলেন তো, চলেন না একটু ফিকির করি, একটু চিন্তা করি। কবর তো প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, আমি পোকামাকড়ের ঘর, হে মানুষ আমি অন্ধকার ঘর, আলো নিয়ে আসিস, ঔষধ নিয়ে আসিস। আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর। আলো হলো কোরআন, কোরআন তেলাওয়াত করিস। ঔষধ হলো নামাজ, নামাজকে ধরিস, নামাজকে ছেড়ে দিও না। আমরা কত নামাজ ছাড়তেছি, কোরআন থেকে কত দূরে আমরা। সকাল যায় সন্ধ্যা যায়, 1 পৃষ্ঠা কোরআনও পড়ি না। আমরা গুনাহ থেকেও বাঁচি না। আমাদের কবরে আমরা কেমনে থাকবো? আমরা কবরে কেমনে থাকবো? আমরা মানুষের হক নষ্ট করি, জায়গা দখল করি, কেউ কাউরে উপকার করতে রাজি না, ক্ষতি ছাড়া। আমাদের কবর কেমনে আলোকিত হবে? উপরে যদি স্বর্ণ দিয়েও ঢালাই করি লাভ কি? ভিতরে যদি পোকামাকড়ে আমার এই দেহকে শেষ করে দেয়, আমার কি উপায় হবে? এজন্য চলুন একটু ভাবি, চলুন একটু ফিকির করি, নিজেদেরকে একটু চেঞ্জ করি, যাতে আমাদের ভিতরটা, কবরটা আলোকিত হয়, যাতে আমরা জান্নাতি হতে পারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।